যান সরে যান সরে যান, এখানে দাঁড়া ভাই, ওই সাইডে দাঁড়া, ওই সাইডে দাঁড়া। মাননীয়, আপনি কি এই বিষয়টা দেখেছেন বা আপনি কি খবরটা দেখেছেন? আপনি কি খবরটা জানতেন যে হরিয়ানা পুলিশ আপনার ওয়েস্ট বেঙ্গল পুলিশের হাতে তুলে দিয়েছে বাংলাদেশিদের, গ্রেপ্তার করে নিয়ে এসেছে বাসে করে, আপনারা দেখলেন। আর মাননীয় বলার চেষ্টা করছেন যে বাংলাতে কথা বললেই হেনস্থা করা হচ্ছে। আচ্ছা বলুন তো, বাংলাতে তো এরাও কথা বলে। মাননীয়, আপনি দেখছেন কি এরাও তো বাংলাতে কথা বলে? তাহলে এরা কি ভারতীয়? এরা কি ভারতীয়? হরিয়ানা সরকার, হরিয়ানা পুলিশ এদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আইডেন্টিফাই করে প্রকাশ করেছে যে এরা বাংলাদেশি, এরা ভারতীয় নয়। তাই তাদেরকে বাসে করে হাওড়া স্টেশন চত্বরে নিয়ে এসেছে, নিয়ে এসে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের হাতে তুলে দিচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের পুলিশের গাড়িতে করে, অর্থাৎ বাসে করে, মানে দেখছেন তো, নামানো হচ্ছে এক বাস থেকে আরেক বাসে তোলা হচ্ছে। হরিয়ানা পুলিশের বাস থেকে নামিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বাসে তুলে দিচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ বর্ডার এলাকাতে নিয়ে যাবে। সেখানে বিএসএফ তাদেরকে পুশব্যাক করবে বা করে দিয়েছে, হয়তো আপনারা আগে দেখেছেন। কিন্তু তারপর আমি কিছু কথা বলতে আসলাম মাননীয়াকে। মাননীয়া, আপনি কি দেখেছেন খবরটা? বারবার বলছি, আপনি বারবার বলার চেষ্টা করেন বাংলাতে কথা বললেই হেনস্থা করা হচ্ছে, বাংলাতে কথা বললেই পশ্চিমবঙ্গের বাসিন্দাদের হেনস্থা করা হচ্ছে। এরা কারা? এরা কারা? আপনি কয়েকদিন আগে একটা বক্তব্য রেখেছিলেন যে আপনার দুই নেতা, একজন সামিরুল, একজন মলয়, দুজন চেয়ারম্যান, তাদেরকে বলছিলেন যে পশ্চিমবঙ্গের যারা পরিযায়ী শ্রমিক আছে বিভিন্ন রাজ্যে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসো, ফিরিয়ে নিয়ে এসে যাদের বাড়ি ঘর নেই তাদেরকে ক্যাম্প করে দাও, ক্যাম্প করে দিয়ে তাদেরকে ফার্স্ট রেশন কার্ড করে দিতে হবে, স্বাস্থ্যসাথী কার্ড করে দিতে হবে এবং সব কটাকে জব কার্ডে ঢুকিয়ে দাও। এবং এই কটা কার্ড হয়ে গেলেই তারা ভোটার কার্ডটাও তৈরি করে নিতে পারবেন, আধার কার্ডটাও তৈরি করে নিতে পারবেন। মোটামুটি এস্টাবলিশ হয়ে যাবে এরা ভারতীয়। দিদি, আপনি কি দেখেছেন খবরটা? আপনি কাদের কথা বলেছিলেন ক্যাম্প করে দেওয়ার জন্য? যারা পরিযায়ী শ্রমিক বাংলার, তারা, তাদের বাড়ি ঘর নেই, আমি সেদিন প্রশ্ন তুলেছিলাম। তাহলে এরা কারা? যাদের বাড়ি ঘর নেই, পরিযায়ী শ্রমিক, তারা কারা? আজকে প্রমাণ পেয়েছেন দিদি, মাননীয়া, প্রমাণ পেয়েছেন এরা কারা? এরা বাংলাদেশি অনুপ্রবেশকারী। আর আপনি তাদেরকেই বাঁচানোর চেষ্টা করেছেন, এই বাংলাদেশিদের, মুসলিমদের এবং রোহিঙ্গাদের। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাব রাইটিং। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচারটা অথেন্টিক, বাস্তব, রিয়েল কথাটা বুঝি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। মাননীয়, কি বলবেন আজকে? এই ভিডিও নিশ্চয়ই আপনি দেখেছেন বা খবর নিয়েছেন, জানেন। কি বলবেন? তাহলে কি এদেরকে বলবেন বা এরকম আরো যারা আছে তাদেরকে এই পশ্চিমবঙ্গে নিয়ে এসে ক্যাম্প করে দিতে বলবেন? আপনার নেতা মন্ত্রীদের বলবেন যে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সবকিছু করে দিতে? কেন? কিসের জন্য? আপনার ভোট ব্যাংক হিসেবে এরাই তো কাজ করে, তাই না? এরাই তো কাজ করে, এরাই তো ভোটটা আপনাকে দেয়। বাংলা বাঙালি একটা সেন্টিমেন্ট খেলছেন। এসআইআর, আপনারা জানেন, এসআইআর একটা বিশেষ সংশোধনীয় সিস্টেম ভোটার লিস্ট, এবং ভারতবর্ষ পুরোটা জুড়ে এই কাজ করা হচ্ছে। এবং আপনারা দেখছেন পাশের রাজ্য উড়িষ্যা, সেখানে কাজটা সম্পন্ন হওয়ার পথে। এবং মুখ্যমন্ত্রীর মাথা ওখান থেকেই, বা এই যে ঘটনাটা দেখছেন, মানে বিহারে প্রায় 55 থেকে 60 লক্ষ নাম বাদ গিয়েছে সেখানে। এবং এটা দেখেই একদম মানে মাথায় বাজ পড়েছে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী, যে
আহারে এরকম যদি হয়ে যায় তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। পশ্চিমবঙ্গে যদি এটা চালু করে দেয়, চালু করে দেবে 100%, এতে কোনো সন্দেহ নেই। আপনি মমতা ব্যানার্জি মাননীয়, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার যত এরকম ভোটার আছে, অবৈধ ভোটার, রোহিঙ্গা ভোটার, সবগুলোকে বাংলাদেশ ট্রান্সফার করা হবে, সবগুলোকে নামটা বাদ দেওয়া হবে, এখানে কোনো সন্দেহ নেই। আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার রাতের ঘুম কেন হারাম হয়েছে সেটা বাংলার মানুষ তো বুঝেছে। এই রোহিঙ্গা ভোটার, বাংলাদেশি ভোটার যদি না থাকে, অবৈধ ভোটার, অবৈধ ভোট যদি আপনি না দিতে পারেন, ছাপ্পা রিগিং না করতে পারেন, তাহলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, এটা আপনিও জানেন। ভাবুন তো দর্শক, বাংলায় কথা বলছে বলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যাবে না, তাদেরকে আইডেন্টিফাই করা যাবে না? বাংলায় কথা বলছে মানে, এখন আপনারা একটা জিনিস ভাবুন, এখনো তো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা যেমন হরিয়ানায় ছিল, বাংলাদেশে এরকম তো আরো রাজ্যেও আছে। তাহলে তাদের বা অর্থাৎ বাঙালিদের যদি পুলিশ জিজ্ঞাসাবাদ করে, তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করে, আসলে কি এরা ভারতীয়? শুধু বাঙালি না, যে কোনো ব্যক্তিকে পুলিশের জিজ্ঞাসা করার অধিকার আছে, আইডেন্টিফাই করার অধিকার আছে যে তারা ভারতীয় কি অনুপ্রবেশকারী। এখন সেখানে যেখানে বাঙালিদের এরকম জিজ্ঞাসা করা হচ্ছে, এখন মুখ্যমন্ত্রী এটা বলার চেষ্টা করছে বাংলায় কথা বললেই হেনস্থা করা হচ্ছে, বাংলায় কথা বললেই হেনস্থা করা হচ্ছে। আরে বাংলায় তো বাংলাদেশের শেখ হাসিনাও কথা বলতেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেও তো বাংলায় কথা বলতেন। তাহলে সে কি ভারতীয়? সে কি ভারতীয়? এই প্রশ্ন তুলেছিলাম, আজকে প্রমাণ হয়ে গেল যে হরিয়ানা সরকার যেটা করছে একদম ঠিক কাজ করেছে, প্রমাণ করে দিয়েছে, মুখ্যমন্ত্রীর মুখে ঝামা ঘষে দিয়েছে যে বাংলায় কথা বললেই যে ভারতীয়, এটা না, এটা প্রমাণ হয়ে গিয়েছে। এবং আপনি মমতা ব্যানার্জিকে বলছি, মাননীয়, আপনি আপনার রাজ্যটাকে অর্থাৎ পশ্চিমবঙ্গটাকে একটু চেক দিন না, যে আমরা একটু দেখতে চাই যে অন্যান্য স্টেটে এত পরিমাণে বাংলাদেশি রয়েছে, তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গে কত বাংলাদেশি রয়েছে, কত কোটি রয়েছে, এটা আমরা দেখতে চাই, রাজ্যের মানুষ দেখতে চায়। আপনি একটু চেকটা দিন। আপনি তো দেবেন না, আপনি তো দেবেন না, আমরা জানি। দর্শক কি বলবেন? মুখ্যমন্ত্রীর মুখে তো ঝামা ঘষে দিয়েছেন, এবং হরিয়ানা পুলিশ যেটা করছে সারা দেশ জুড়ে এটাই করা উচিত। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়ে টিভিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।